মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন লাগবে তোর ফোনটা? কেন লাগবে? তুই সিরিনকে ফোন করবি কি দরকার রে? সিরিন তো কোমায় রয়েছে। ওই দাদা বৌদি দেখতে যাচ্ছে সেটা জানাবি? তো শুনতে পাবে রে, আর শুনতে পেলেও নড়তে পারবে কেন? কোনোদিন ওই কোমার পেশেন্ট দেখিস নাই না? পারুল তো বোধহয় এতক্ষণে চোখের জলে নাকের জলে করেছে। চম্পেশ প্ল্যান বানিয়েছিস না তুই শিরিন। এই রায়ন কোথায়? আরে রায়ন পারুলকে বাড়িতেও কেসটা খাওয়াতে গেছে। ও দাদুকে জমিয়ে বলবে যে পারুল কি কি করেছে, আর ব্যাস কলেজ বাড়ির সব জায়গা থেকে পারুল গুড বাই। ইয়েস, আমার সাথে পাঙ্গা নেবা না, এইবারও বুঝবে। এই শিরিন, তুই তাও একবার শিওর হয়ে নে না, মানে পারুল কি অ্যাটলিস্ট ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট হলো? পারুলের জায়গায় অন্য কেউ হলো চাপ ছিল না। আগের বার ও যা খেল দেখালো। হ্যাঁ সূর্যদা, এর আগের বারগুলোতে পারুল আমাদের পুরো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই সবাই দাঁড়া, আগে পারুলের ব্যাপারটাই আমরা সবাই মিলে একটু কনফার্ম হয়নি, তারপর আমরা চিল করবো, ওকে? এই অর্ক, তোর কাছে ওই ডিন স্যারের ক্লার্ক মানে সুব্রতদার নাম্বার আছে না? হ্যাঁ, এবার কল কর না, জিজ্ঞেস করতো পারুলকে রাস্টিকেট করেছে কিনা। কল কর। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। পারুলের ব্যাপার তো, তাই আগের থেকে না শিওরলি কিছু বলা যায় না। দেখি কখন কি করে ফেলে, কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ সুব্রতদা, আমি অর্ক বলছিলাম গো। এই শোনো না, ওই পারুলের কেসটা শেষ পর্যন্ত কি হলো গো? মানে সে কি স্যার এখনো কোনো স্টেপ নেননি? দুদিন সময় দিয়েছে পারুলকে? মাই গড। না না, থ্যাংক ইউ সুব্রতদা, তুমি রাখো। ভাই পারুল শিওর ডিন স্যারকে বস টস করে নিয়েছে। কেন রে, কি হয়েছে, কি বললো? আরে ডিন স্যার নাকি পারুলকে রাস্টিকেট করেননি। হ্যাঁ কেন? আরে রায়ন তো সব প্রুফ দেখিয়েছে, তাও কেন? পারুল নাকি বুঝতে পেরেছে যে এই সবটাই সাজানো ঘটনা, আর এগুলো প্রমাণ করার জন্য স্যারের কাছে 2 দিন সময় চেয়েছে, আর স্যারও সেটা দিতে রাজি হয়ে গেছেন। ও মাই গড, নো 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 নো, এটা হতে পারে না, দিস কান্ট হ্যাপেন। পারুল কিন্তু এর আগের বারও সময় নিয়েছিল, আর সময় নিয়ে প্রমাণ জোগাড় করে আমাদের কিন্তু ঠিক কেস খাইছিল। ভাই এবার যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে পারুলকে বার করতে গিয়ে এবার আমরা সবাই মিলে রাস্টিকেট হয়ে যাব। ফর শিওর বলে রাখছি, কেউ বাঁচাতে পারবে না। ফোনটা যে কোথায় রাখলাম, কখন থেকে খুঁজছি। এই রাখা, দেখ না ফোনটা কোথায় রাখলাম। হয়েছে বটে একটা মেয়ে। কি আরে একটু দেখ না, রূপুকে একটা ফোন করব। টেবিলে ছিল তো, মা এখানেই থাকবে। এই দিকটা দেখো তো। কি হয়েছে? আবার মায়ের ফোনটা কোথায় গেছে কে জানি। এদিকে এসো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। দূরে মায়ের ফোনে শিরিনের নাম্বার সেভ নেই। আরে ও বাবা, সিরিনকে ফোন করছিল। ফোন দে। এই তুই আবার ওই সিরিনকে ফোন করছিস কেন রে? তুই ফোন দে, ফোন দে। না দিব না। আমার মায়ের ফোন, তুই ফোন দে আমাকে। চল হাট। কাকিমা, 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 এই যে আপনার ফোন পাওয়া গেছে। আপনার ফোনটা নিজের দায়িত্বে রাখবেন, কারণ এই বাড়িতে ফোন চোর ঘুরে বেড়াচ্ছে। দাদা আর বৌদি সিরিনকে দেখতে যাইছে শুনে ওর বন্ধুদেরকে না অ্যালার্ট করে দিতে যাচ্ছিল। সব ঝ্যাসটা বেড়ে যাবে। এই আমার বন্ধুদের নামে একটা ফালতু কথা বলবি না তুই, জন্তু। মা ফোনটা দাও তো। না না না, একদম নয়। কেন লাগবে তোর ফোনটা? কেন লাগবে? তুই সিরিনকে ফোন করবি কি দরকার রে? সিরিন তো কোমায় রয়েছে। ওই দাদা বৌদি দেখতে যাচ্ছে সেটা জানাবি? তো শুনতে পাবে রে, আর শুনতে পেলেও নড়তে পারবে কেন? কোনোদিন ওই কোমার পেশেন্ট দেখিস নাই না? ও সিরিন তো কোমায় যাবে তবে তো দেখতে পাবি, তাই না? একদম বাড়াবাড়ি করবি না কিন্তু। আমি কিন্তু ফোন দে, ফোন দে। শোনো শোনো সবাই শোনো, রায়নের সিরিনকে ফোন
আগে থেকে সবটা জানাই দিচ্ছিল, যাতে ওরা না তৈরি থাকে, যাতে ওদের নাটকটা দাদাদের সামনে না ধরা পড়ে যায়। না না এরকম কিছু না, আমি জাস্ট ফোন করছিলাম ওর খোঁজ নেওয়ার জন্য। আর কত মিথ্যা কথা বলবি রে তিরপিন্ডে? ওই দাদা বৌদি শ্রীঙ্গাকে না দেখে আসা অবধি তুই কাউকে ফোন করতে পারবি নাই, এখান থেকে এক পাও লড়বি নাই। এটা তুই আমার সাথে করতে পারিস না জন্তু। আমার বাড়িতে এসে আমার উপরে জুলুম, হ্যাঁ সবকিছুতে ইন্টারফারেন্স, সবকিছুতে। অরুণ তো ঠিক কথাই বলেছে। তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে তোমরা তো ভয় কিসের? ওরা গেছে, ওরা খবর নিয়ে আসবে, ততক্ষণ চুপ করে এখানে বসে থাকবে তুমি। বাড়িটাকে সবসময় হট্টমেলা করে তুলেছে। দাঁড়া না তিরপিন্ডে, সবে তো শুরু, এখনো অনেক কিছু বাকি। আমিও দেখতে চাই কি করে আমার এক চরে তোর বন্ধু কোমায় চলে যেতে পারে। আমাকে খেস খাওয়াতে চাইছিস? আমি ঠিক প্রমাণ জোগাড় করে দেব, ওয়েট কর শুধু। এক্সকিউজ মি। ইয়েস, শিরিন রয়, তাকে কোন কেবিনে রাখা হয়েছে একটু বলবেন প্লিজ? আমরা ওর সাথে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো এখন প্রাইভেট কেবিনে আছেন, আর ওখানে তো কোনো ভিজিটার অ্যালাউড নয়। কেন নয়? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই না? অ্যাকচুয়ালি আমরাও রিলেটিভ হই, অনেক দূর থেকে এসেছি। প্লিজ, শিরিন আমাদেরকে চেনে, যদি সেরকম মনে করেন তাহলে শিরিনের বাবা মার সঙ্গেও কথা বলতে পারেন। ওকে ওকে, আপনারা দাঁড়ান, আমি রেজিস্টার খাতা থেকে বলছি। আচ্ছা, উনি নতুন ইউনিটে আছেন, ওই যে ওই দিকটা, ওই দিকে নতুন ইউনিট। আপনারা ওখানে যান, ফার্স্ট কেবিনেই আছে। নতুন ইউনিট, নাইস। আচ্ছা, হাতে নাতে ধরবো না। থ্যাংক ইউ সো মাচ। চলো। নিশ্চয়ই কেবিনে বিশাল ফুর্তি টুর্তি চলছে। আজ আমি যাব আর হাতে নাতে ধরবো। নতুন ইউনিটে কি আর এমনি এমনি আছে? কোনো পেশেন্ট আছে? দেখো না আজ কি করি। শিরিনের এই সবকিছু আজ এই শর্মা ফাঁস করে দেবে। আচ্ছা, তোমার এত শিরিনের প্রতি রাগ কিসের? পারুলের রাগ করা না হয় একটা কারণ আছে, কিন্তু তোমার? ও আমাকে ননসেন্স বলেছে, বলবে কেন? আজ আমি এর বদলা নেব। তরিতা, সন্দেহজনক কিছু দেখলে আমাকে অবশ্যই বলবে। চলো। কি আমি কি দেখছি তরিতা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।